প্লাস্টিক সার্জারি যে সমস্ত বিষয়গুলি নিয়ে কাজ করে থাকি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বার্ন, অর্থাৎ পোড়া এবং পোড়া পরবর্তী যে জটিলতাগুলি হয়ে থাকে সেই সমস্ত কিছুর চিকিৎসা। এর পাশাপাশি ট্রমা রিকনস্ট্রাকশন, অর্থাৎ যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট এবং তার পরবর্তী চামড়া মাংস পুনর্গঠন সংক্রান্ত যে কাজগুলি সেগুলিও আমরা করে থাকি। প্লাস্টিক সার্জারির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাস্থেটিক বা কসমেটিক সার্জারি। কসমেটিক সার্জারির সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল যে বিষয়গুলি থাকে, সার্জিক্যালের ভিতরে রাইনোপ্লাস্টি, ব্রেস্ট রিকনস্ট্রাকশন, অটোপ্লাস্টি, ব্লেফারোপ্লাস্টি, অ্যাবডোমিনোপ্লাস্টি, লাইপোসাকশন, এই সমস্ত কেস আমরা করে থাকি। নন সার্জিক্যালের ভিতরে লেজার আছে, বোটক্স, এমসিডি বা মাইক্রোডার্মাইব্রেশন, এর পাশাপাশি আমরা পিআরপিও ব্যবহার করে থাকি। এছাড়া প্লাস্টিক সার্জারির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্লেফট সার্জারি, অর্থাৎ জন্মগত ঠোঁট কাটা এবং তালু কাটা, এগুলিরও আমরা আধুনিক পদ্ধতিতে সমাধান করে থাকি। প্লাস্টিক সার্জারির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হ্যান্ড সার্জারি। সেটি জন্মগতভাবেও হতে পারে অথবা আঘাত পরবর্তীও হতে পারে। এই হ্যান্ড সার্জারির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কিত বিষয় হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি, যেটা জন্মের সময়, বাচ্চার জন্মের সময় হতে পারে অথবা বড়দের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট পরবর্তী হতে পারে। ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি যে কোনো একদিকের বা দুই দিকের হাত তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সেটিও প্লাস্টিক সার্জারির মাধ্যমে সমাধান করা সম্ভব। এর পাশাপাশি প্লাস্টিক সার্জারির কতগুলি গুরুত্বপূর্ণ দিক থাকে, যেমন যে কোনো ধরনের ত্বকের ক্যান্সার বলে থাকি আমরা, সেটা মেলানোমা হতে পারে বা বিসিসি অর্থাৎ বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, ইভেন ব্রেস্ট ক্যান্সারে যে ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা হয়ে থাকে, এটিও আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুচারুভাবে সম্পন্ন করে থাকি। প্লাস্টিক সার্জারির এতগুলি বিষয়ের মধ্যে আপনার যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি আমাদের সেন্টারে যে নাম্বার অথবা সরাসরি সশরীরে যোগাযোগ করতে পারেন। এটার আধুনিক বিজ্ঞানসম্মত যে চিকিৎসা সেটা আমরা প্রদান করে থাকি।